আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নীতি নৈতিকতার দুর্ভিক্ষ। ন্যায্য কথা বলার লোক নেই বললেই চলে। যারা বলে হিসেবে পরিচিত তারাও ন্যায্য কথা বলে, শুধু অন্যের বেলায়। নিজ স্বার্থের বিপরীতে ন্যায্য কথা বলা তো দূরের কথা, কেউ হক কথা বললে মানতে তৈর এমন লোকও এই যুগে বিরল। দুর্বলরা চোখ বুজে সহ্য করছে, বিচার দিবসের অপেক্ষায় আছে, কারণ তাদের কথা শোনার মানুষ বড় অভাব। দ্বিতীয়ত, তারা নিরুপায়। এটা ঠিক যে যুগে যুগে ত্যাগ তারাই করে আসছে, যাদের নেই বা কম। যাদের যত বেশি তাদের খাম ভাবটা তত বেশি। কবি বলেন, এই জগতে হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। সবলরা পেশশক্তি প্রয়োগ করে পিছপা হচ্ছে না, সামর্থ্যের সমস্তটুকু নিংড়ে অধিকার আদায় মত্ত। হক আদায়ে সচেষ্ট হওয়ার দোষের কিছু নেই, তবে ছাড় দেওয়ার পুরস্কারটা বিরাট। যদি কেউ প্রাপ্য অধিকার মাফ করে দেয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। পরের সম্পদ নিজের মনে করে বিপদ ডেকে আনবে না। যা আপনার নয় তা ত্যাগ করুন। মনে রাখবেন, আপনার সম্পদের জায়গাটা আপনাকে আদায় করতে হবে, কেউ হাত পাতুক বা না পাতুক। উপযুক্ত ব্যক্তির কাছে আপনাকেই পৌঁছে দিতে হবে, যদি আখেরাতে জবাবদিহির ভয় হৃদয়ে থাকে। যেমন আপনি বাজার করে বাসায় এসে বাজার লিস্ট দেখে বুঝতে পারলেন যে কিছু পণ্য বেশি এসেছে, তখন আপনার দায়িত্ব হলো তা ফেরত দেওয়া অথবা মূল্য পরিশোধ করে আসা, দোকানদার চাক বা না চাক। যদি আখেরাতে জবাবদিহির সামান্য ভয়ও আপনার হৃদয়ে থেকে থাকে। তদ্রূপ আপনি জমি ক্রয় করেছেন 5%, কিন্তু দখলে আছে 5.5%। আপনার কর্তব্য হলো ওই আধা শতক বাদ দিয়ে বাড়ি নির্মাণ করা বা চাষাবাদ করা। কেউ চাক বা না চাক, নিজেকে বাঁচানোর জন্য। ভেবেছেন জিতে গেছেন, অল্প কিনে অধিক পেয়েছেন? না ভাই, আপনি বিপদে পড়েছেন। এখনও সময় আছে, আপনি যার জিনিস তার কাছে ফিরিয়ে দিন। কমপক্ষে নিজে পরিত্যাগ করুন, তারপর কি হবে সেই চিন্তা আপনার নয়, জয় আপনারই হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যের সম্পদ মালিকের সন্তুষ্টি ছাড়া হালাল নয়। হালাল হওয়ার জন্য একটি শর্ত তো হলো মালিকের সন্তুষ্টি, দ্বিতীয় শর্ত হলো শরীয়ত সিদ্ধ উপায়ে হস্তগত হওয়া। এ কারণেই সুদ ঘুষ খুশি হয়ে দিলেও তা হালাল হবে না, জুয়ায় হেরে খুশি হয়ে দিলেও তা হালাল হবে না, যৌতুক খুশি হয়ে দিলেও তা হালাল হবে না, মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর খুশি হয়ে হাদিয়া দিলেও তা হালাল হবে না, বন্ধকের জিনিস খুশি হয়ে ব্যবহারের অনুমতি দিলেও তা হালাল হবে না, ইত্যাদি। এখানে একে তো দাতা মাইনকার চিপায় পড়ে খুশি, প্রকৃতপক্ষে সে খুশি নয়। দ্বিতীয় পন্থা হালাল হওয়া। পক্ষান্তরে পন্থা হালাল, তবে দাতা অসন্তুষ্ট, তবুও হালাল হবে না। যেমন মালিক বিক্রি করবে না, জোর করে কিনে নিলেন, তা হালাল হবে না। মালিক হাদিয়া দেবে না, জোর করে হাদিয়া নিলেন, এটাও হালাল হবে না। অতএব হালাল হতে বৈধ পন্থাই হতে হবে, মালিকের সন্তুষ্ট চিত্তে হতে হবে, অন্যথায় হারামের মধ্যে মুবতালা হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।